শিক্ষিত লোক ব্যাংক খেয়ে ফেলছে, শিক্ষিত লোক আপনার হলো নদী খেয়ে ফেলছে, নদী খেকো, শিক্ষিত লোক পুরো বন খেয়ে ফেলছে, শিক্ষিত লোক মন্ত্রণালয় খেয়ে ফেলছে, শিক্ষিত লোক পুরো দেশ বিক্রি করে দিচ্ছে। এই শিক্ষিত লোক হাত দিয়ে বলেন লেখাপড়ার উদ্দেশ্য টাকা কামাই কিনা? টাকা কামাই। আপনারা বড় শিক্ষিত হবেন, অন্যের ঘাড়ে বসে বসে পাও দিয়ে দিয়ে আপনারা হলো বা এসি রুমে বসে বসে ইনকাম করে খাবেন। সাধারণ কৃষক শ্রমিক জনতা ইনকাম করবে, মানে আপনারা খুব শিক্ষিত, আপনারা কষ্ট করবেন না, কায়িক পরিশ্রম করবেন না। আপনাদের এই পরিশ্রম না করে অন্যের ঘাড়ে খাওয়ার জন্যই শিক্ষার উদ্দেশ্য, আর কিচ্ছু না। এই শিক্ষার উদ্দেশ্য মানবতা প্রতিষ্ঠা নয়, এই শিক্ষার উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা করা নয়, এই শিক্ষার উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নয়। যদি হতো তাহলে শিক্ষিত লোক ডাকাইত হতো না। আজকে সবচেয়ে বড় ডাকাইত শিক্ষিত লোক। 21 লক্ষ কোটি টাকা, 21 লক্ষ কোটি টাকা ঋণ, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, স্বজনপ্রীতি করেছে। সেটার জন্য হাসিনার সরকারকে তোমরা স্বৈরাচার আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দিলা। কিন্তু গত 1.5 বছরে ইন্টারিম তোমরা কি করেছো? গত কয়েকদিন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার মেয়ের যে কীর্তিকলাপ পত্রিকা আমরা দেখতে পাচ্ছি নজিরবিহীন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শিক্ষিত লোক ব্যাংক খেয়ে ফেলছে, শিক্ষিত লোক আপনার হলো নদী খেয়ে ফেলছে, নদী খেকো, শিক্ষিত লোক পুরো বন খেয়ে ফেলছে, শিক্ষিত লোক মন্ত্রণালয় খেয়ে ফেলছে, শিক্ষিত লোক পুরো দেশ বিক্রি করে দিচ্ছে। এই শিক্ষিত লোক কারণ এদের শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া কামাই, এদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যশ খ্যাতি, ক্যারিয়ার নামক একটা দানবীয় লক্ষ্য এরা ঠিক করেছে। এদের ক্যারিয়ার নয়, এদের ক্যারিয়ার হচ্ছে নিজের যশ খ্যাতি, অর্থ, বিত্ত, লোভ, লালসা, এটার নাম ক্যারিয়ার। মানুষ যেখানে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, এই শিক্ষিত লোক দরজা খুলে একটু দেখে না কি হয়েছে। এই শিক্ষিত লোক জানোয়ার। তোমরা কি জানোয়ার তৈরি হবে? আল্লাহ রাসূল জানোয়ার সৃষ্টি করেননি। কাজেই আমার কথা হলো এই, শিক্ষিত লোক আজকে এই সত্যটা বুঝতে হবে। মুসলমান যদি তোমরা বাঁচতে হয়, নাম্বার 1 তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জামাতবদ্ধ হও, ফারাক হইবা না। তোমরা মতবিরোধ করবে না, মতভেদ করবে না। মতভেদ করলে তোমরা দুর্বল হয়ে যাবে। কোন ব্যাপারে মতভেদ উঠলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করে দাও, আল্লাহ এবং তার রাসূলের দিকে দিয়ে দাও। মতভেদ করবে না, রাসূল বলেছেন মতভেদ করা কুফর। মতভেদ করবে না, তোমরা ঐক্যবদ্ধ হবে, এক জাতি হবে। কয় জাতি? এক জাতি। তোমরা ভাই ভাই। আল্লাহ কোরআনে বললেন সমস্ত মুমিন তো ভাই ভাই। ইখওয়ান মানে ভাই। তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে আজকের এই অরাজকতা থেকে বাঁচতে হলে 1 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কথা নেই। ঐক্যবদ্ধ হওয়ার সূত্র কি? সুতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, জামাত, শিবির, চরমনায়, আওয়ামী লীগ, বিএনপি, খেলাফত, তবলিগ, আপনার হলো হিজবুত তৌহিদ, হিজবুত তাহরির, জিএমবি, হরকতুল জিহাদ, তারপরে আপনার হলো কাউমি, আলিয়া, কত হাজার এই সমস্ত বিভাজন ভুলে এক হতে হবে।